আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি হচ্ছে অনার্স ১ম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 7 এর ভেরি ইম্পোর্টেন্ট একটি প্রশ্ন। উপপাদ্য বা একটি থিওরাম। প্রশ্নটা হচ্ছে গরিষ্ঠ মান বা গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ মান বিদ্যমানতার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করো। ভেরি ইম্পোর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের নাইমেটিক চ্যানেলটি যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সকল সাজেশন, তারপর হচ্ছে ক্লাস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট দেওয়া হবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তার অসংখ্য ধন্যবাদ। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায়। আমরা এখানে ২ টা অংশ। ১ম অংশটা হচ্ছে বর্ণনা করো এবং প্রমাণ করো। তো প্রথমত বর্ণনা যে অংশটুকু, এই অংশটুকু সকলের মুখস্থ করতে হবে এক কথায় বলতে গেলে। ঠিক আছে? আর প্রমাণ অংশটা আমি করে দেখাবো। তো চলো বর্ণনা অংশটুকু আমরা লিখে নিই এক নজরে। তো বর্ণনা অন্তরীকরণযোগ্য y f of x ফাংশনের কোনো বিন্দুতে গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্তটা হচ্ছে ওই বিন্দুতে, যে বিন্দুতে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মান থাকার প্রয়োজনীয় শর্ত ওই বিন্দুতে থাকবে কি dy/dx = 0। অর্থাৎ যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটার একবার অন্তরীকরণের ফলাফল 0 হতে হবে। তো চলো এটা আমরা প্রমাণ করে নেই। এই অংশটুকু তোমাদের মুখস্থ করতে হবে মূলত। তো এই অংশটুকুর প্রমাণটা এখন আমরা দেখিয়ে দেব। তো চলো প্রমাণে। প্রমাণ, প্রমাণটা হচ্ছে এখন x = আমরা যদি ধরে নেই a বিন্দুতে আছে, যে বিন্দুটা এটা আমরা a বিন্দুতে ধরে নিলাম। তো x = a বিন্দুতে y f of x বা f of x ফাংশনের গরিষ্ঠ মান থাকিলে এত বিন্দুতে গরিষ্ঠ মান থাকিলে আমরা লিখতে পারি f of a plus is minus f of a less than or equal কি 0 হবে। যদি x = a বিন্দুতে f of x ফাংশনের গরিষ্ঠ মান থাকে তাহলে ফাংশনটা হবে f of a plus is minus f of a less than or equal 0 হবে। এক্ষেত্রে দুটো শর্ত হবে, যেখানে is greater than 0 এবং বা অথবা আরেকটা হবে is less than 0। অর্থাৎ s এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এত হবে এবং s এর মান 0 থেকে ছোট হলে এত হবে। এখন এটা আমরা একটু বিশ্লেষণ করি তাহলে। তো এটাকে আমরা যদি লিখি এভাবে, দেখো s দ্বারা যদি উভয়পক্ষে গুণ করি তাহলে আমরা লিখতে পারি f of a plus is minus f of a by is, এটাকে আমরা less than or equal 0। এটা কি 0 থেকে ছোট যখন a less than 0, যখন is less than 0 এবং আরেকটা শর্ত হবে f of a plus is minus f of a, সরি এখানে মাইনাস f of a বা is এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। একবার আমি ছোট ধরে নিচ্ছি, আরেকবার বড় ধরে নিচ্ছি। তো কখন বড় হবে? যখন s টা 0 থেকে ছোট হবে। যখন s এর মান 0 থেকে বড় হবে, সরি এটা বড় হবে এখানে। s এর মান 0 থেকে বড় হবে। যখন s এর মান 0 থেকে বড় তখন এই অংশটুকু লেস দ্যান 0, যখন s এর মান 0 থেকে ছোট তখন এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হবে। বা এটা একটু সলিউশন করি আমরা। তো আমরা এটা যদি এভাবে লিখি, এটাকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে 0 থেকে বড়, 0 থেকে বড় হতে হবে। তো এটাকে আমরা যদি এভাবে লিখি, তো এইটুকু আমরা লিখতে পারি লিমিট s টেন্ডস টু 0 নেগেটিভ f of a plus 8 minus f of a বা 8। যখন 0 থেকে আমরা ছোট ধরবো বা আমরা যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ ধরবো বা x = a বিন্দুর মানটা f of x এর বাম দিকে ধরবো, তখন এই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তখন এত গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হয়ে যাবে। এখন এটা উঠে যাবে। আবার এটার ক্ষেত্রে বিপরীত হয়ে যাবে। বিপরীত বলতে এবং আমরা লিখতে পারি লিমিট s টেন্ডস টু 0 পজিটিভ f of a plus s minus f of a f of s plus s by minus f of a বা s লেস দ্যান অর ইকুয়াল 0 হয়ে যাবে। এটা হয়ে যাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এটা হয়ে যাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। অর্থাৎ এখানে x = a বিন্দুতে f of x এর বাম দিকের মান এবং এটা হচ্ছে f of x এর ডান দিকের মান। তো এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে এভাবে লিখতে পারি লেফট হ্যান্ড ডেরিভেটিভ f of prime a ইকুয়াল f of prime a
গ্রেটার দেন অর ইকুয়াল 0 এই অংশটুকু আমরা এভাবে লিখছি এফ অফ আবার সেম ভাবে গ্রেটার দেন ইকুয়াল 0 এবং আমরা লিখতে পারি এটা হচ্ছে যেহেতু 0 থেকে বড় মান বোঝাচ্ছে সেহেতু হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ প্রাইম এ লেস দেন অর ইকুয়াল 0 অর্থাৎ আমরা বলতে পারি এই দুইটার সাপেক্ষে যেহেতু একবার গ্রেটার দেন অর ইকুয়াল 0 এবং লেস দেন অর ইকুয়াল 0 হয়েছে তাহলে আমরা এই দুইটার সাপেক্ষে বলতে পারি যদি x ইকুয়াল টু a বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের বা ফাংশন অন্তরীকরণ যোগ্য হয় অন্তরীকরণ যোগ্য হয় তবে তবে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ প্রাইমে ইকুয়ালস টু হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এফ অফ প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 0 ঠিক আছে এটা একবার লেস দেন ইকুয়াল 0 হচ্ছে আরেকবার হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 তাহলে আমরা উভয়টা ইকুয়াল 0 যেহেতু পাইছি ইকুয়াল 0 পাইছি তাহলে আমরা এটা ইকুয়াল 0 এটা ইকুয়াল 0 লিখতে পারি তাহলে আমরা এটাকে এটা সংক্ষিপ্ত আকারে এভাবে লিখতে পারি যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ উভয়টাই 0 তাহলে আমরা লিখতে পারি এফ অফ প্রাইম এ ইকুয়াল টু হচ্ছে 0 এফ অফ প্রাইমে আমরা কেন লিখছি আমরা তো প্রশ্নে বলা হয়েছিল কি আমরা বলছিলাম কি প্রমাণ করতে হবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 0 ঠিক আছে তাহলে আমরা ওয়াই ইকুয়াল আমরা ধরে নিছি যে এফ অফ এক্স তাহলে এফ অফ এক্স কিন্তু আমরা আবার বলছি এ বিন্দুতে আমরা নির্ণয় করতেছি তাহলে হচ্ছে এফ অফ এক্স এর জায়গায় এ মানে এফ অফ এটা মানে এই অংশটুকু একটাই একটাই এখন আবার এটাকে অন্তরীকরণ তাহলে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এফ অফ এক্স এটা অন্তরীকরণ কি করলে কি হচ্ছে এফ অফ প্রাইম এক্স মূলত এই অংশটুকু আমরা এভাবে লিখছি এফ অফ প্রাইম সরি এক্স এর জায়গায় যেহেতু আমরা বিন্দুতে নির্ণয় করছি সেম ভাবে অর্থাৎ আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি তাহলে আমরা প্রথম ক্ষেত্রে নির্ণয় করে ফেলছি এক নাম্বার এটাকে এক নাম্বার সমীকরণ নির্ণয় করি আবার যদি এক্স ইকুয়াল টু বিন্দুতে আমরা গরিষ্ঠ মানের ক্ষেত্রে এটা নির্ণয় করছি লঘিষ্ঠ মানের ক্ষেত্রে কি আসে দেখি আবার যদি এক্স ইকুয়াল টু বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের লঘিষ্ঠ মান থাকিলে কি হবে এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ সেম ভাবে আগে আমরা লেস দেন অর ইকুয়াল 0 দিছিলাম ঠিক আছে আমরা এখন দেব গ্রেটার দেন অর ইকুয়াল 0 যদি লঘিষ্ঠ মান থাকে তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল 0 আর গরিষ্ঠ মানের ক্ষেত্রে আমরা কি বলছিলাম এই যে লেস দেন অর ইকুয়াল 0 দিছিলাম এখন দিব আমরা গ্রেটার দেন অর ইকুয়াল 0 বিপরীতটা দিব যেহেতু লঘিষ্ঠ মান তো এটা থাকলে যেখানে এস এর মান একবার 0 থেকে বড় হবে আরেকবার এস এর মান 0 থেকে ছোট হবে তাহলে সুতরাং আমরা আগের সেম প্রসেসটা আমরা এখন করব এ প্লাস এস মাইনাস এফ অফ এ বাই এস এস রে গুণ করছি আমরা তাহলে চিহ্নের কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সেম ভাবে আগের মতো চিহ্নের পরিবর্তন হয়ে গেলে থাকতেছে তো 0 যখন এস যেখানে এস লেস দেন 0 এবং আমরা লিখতে পারি এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ বাই এস গ্রেটার দেন অর ইকুয়াল 0 যখন এস গ্রেটার দেন 0 তো এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি সেম ভাবে আগে যেভাবে আমরা দেখাইছি এস লিমিট এক্সটেন্স টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা এফ অফ এ প্লাস এস যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করবো এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ নির্ণয় করবো মাইনাস এফ অফ এ বাই এস লেস দেন ইকুয়াল 0 সেম ভাবে এটা চিহ্নটা উঠে যাবে এবং পরবর্তীটার ক্ষেত্রে এফ অফ এবং এফ অফ এ প্লাস এস মাইনাস এফ অফ এ বাই এস গ্রেটার দেন অর ইকুয়াল 0 এখন দেখো এটার চিহ্নের পরিবর্তন হয় নাই মনে রাখবা তোমরা এই অংশটুকু মনে রাখবা এই অংশের ক্ষেত্রে যখন আমরা নির্ণয় করব লঘিষ্ঠ মান তখন চিহ্নের পরিবর্তন হবে না কেবলমাত্র গরিষ্ঠ মানের ক্ষেত্রে এই চিহ্নগুলো পরিবর্তন হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড এখন লেফট চিহ্নে পরিবর্তন করবো আমরা লেফট হ্যান্ড এফ অফ প্রাইম ডেরিভেটিভ এফ অফ প্রাইম এ লেস দেন ইকুয়াল 0 এবং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড এ গ্রেটার দেন ইকুয়াল 0 তো আমরা আগে যে প্রসেসে দেখিয়েছি সেম প্রসেসে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের অন্তরীকরণযোগ্য যদি হয় তাহলে লেফট হ্যান্ড এফ অফ প্রাইম ইকুয়াল রাইট হ্যান্ড এফ অফ প্রাইম ইকুয়াল লেফট হ্যান্ড এফ অফ প্রাইম ইকুয়াল হচ্ছে 0 বা এর অন্তরীকরণ এর ডান দিকের অন্তরীকরণ এবং
এফ এর বাম দিকের অন্তরীকরণ ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এত ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে আমরা 1 নং এবং 2 নং হতে পাই। তাহলে আমরা লিখতে পারি 1 নং এবং 2 নং হতে পাই প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকলে f অফ প্রাইম ইকুয়াল হচ্ছে 0 হবে। অর্থাৎ dy/dx ইকুয়াল টু 0।